সাদা মাংস বা মাংসের কোরমা এটা বহু বছরের পুরনো একটা রেসিপি। তবে বর্তমানে বিয়েবাড়িতে বা বিশেষ কোনো অনুষ্ঠানে এই খাবার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন অসম্ভব মজার এই মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। চাইলে সেম রান্নাটা খাসির মাংস দিয়েও করে নেওয়া যাবে। এই মাংসের মধ্যে এখন দিয়ে নিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ নিজের স্বাদ অনুযায়ী। এখানে নিয়েছি 2টা তেজপাতা একটু ছোট টুকরা করেছি, মাঝারি সাইজের 3 টুকরো দারুচিনি, 6টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। সবগুলো উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে এখন একবারে ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল আর সম পরিমাণে ঘি গরম করে তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কম আঁচে বেরেস্তা করে নিয়েছি। আর সেখান থেকে 3 ভাগের 1 ভাগ তুলে রেখেছি। আর বাকিটার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে রান্না করলে মাংস থেকে পানি বের হবে আর ওই পানিতেই মাংসটা কষানো হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা কড়াইয়ে ধরে না যায়, তাহলে কিন্তু মাংস খেতে একেবারেই ভালো লাগবে না। মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে গেছে সে পর্যায়ে এসে আগে থেকে গরম করে রাখা তরল দুধ দিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ। ঢাকনা দিয়ে কম আঁচে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সময় বাঁচাতে চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি চারপাশ এভাবে একটু নাড়িয়ে দিয়েছি যাতে সর পড়ে না যায়। আর দুধের রান্না তো বারবার একটু নেড়েচেড়ে না দিলে নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকবে। 1 চা চামচ ঘিয়ের মধ্যে 5-6টা কাঠবাদাম আর সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে এই মাত্র তৈরি করে রাখা পেস্টটা দিয়েছি। তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, এর সাথে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 4টা কাঁচামরিচ মুখটা ফাটিয়ে দিয়েছি। সাথে আগে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওইটাও ভেঙে গুঁড়া করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করেছি। এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এমন ঘনত্ব আছে, আপনারা চাইলে এর থেকে আরও একটু পাতলা বা ঘন করে নিতে পারবেন। আর এই যে অসম্ভব লোভনীয় একটা মাংস রান্না হয়েছে। সামনে কোরবানির ঈদ, হয়তো অনেকভাবেই মাংস রান্না করবেন। চাইলে এভাবে একবার করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না।